বন্ধুরা, আজকে একটা এমন ফুলের গাছ নিয়ে এসেছি, তার নাম হচ্ছে ইউফোরবিয়া মিলি। এই গাছটা একটু আলাদা, তার কারণ বলে দিচ্ছি। যদি আপনারা বিগনার্স থাকেন, আপনারা গাছের পরিচর্যার সম্বন্ধে কিছুই জানেন না, সারের ব্যাপারে কিছু জানেন না, প্রতিস্থাপনও ভালো করে করতে জানেন না, আর অনেক ভালোবাসেন ফুল গাছ, তো এই গাছটা অবশ্যই বাগানে লাগাবেন। কারণ এই গাছে অপশন অনেক আছে, কালার অপশন আছে, মিনিয়েচার ভ্যারাইটিসও আছে, কিন্তু অনেক অল্প যত্ন, অল্প জল, অল্প রোদ, সবেতেই আপনার গাছটা এরকম ফুলে ভরে যাবে, সারা বছর ফুল দেবে। আর গাছটা এরকম ফুলে ভরা দেখতে ভালো লাগে। আর এর গাছের ফুলের একটা ব্যাপারটা বলছি, একবার গাছে ফুলটা ফুটলে আপনার 25 থেকে 30 দিন অবধি গাছে দেখতে পাবেন, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে পড়ে যাবে না, আর অনেক লং টাইম অবধি আপনারা এই গাছে ফুল দেখতে পাবেন। পাতাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় না, যদি একটুখানি মাটিটা ঠিক করে দিতে পারেন তাহলে। অনেক বেশি ভালো মাটি দরকার হয় না, তবে একটু নিউট্রিশন দিলে ভালো হয়। এই গাছটার একটা ভালো কাহানি আছে, যেটা এখন আপনাদের শোনাবো, মানে গল্পটা এটা, আমার কাছে একটা মাদার প্লান্ট ছিল যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আর অনেক খুব সুন্দরভাবে আর কি গাছে ফুল হতো। কিন্তু এখানে অনেক বেশি ঝড়টা হওয়ার জন্য গাছটা বারবার পড়ে যেত আর গাছটা মারা গেছে। আমি তখন কি করেছি, যখন গাছটা দেখলাম যে বাঁচানো একটু অসুবিধা, তো কিছু ডালগুলো কেটে নিয়েছিলাম, আর সেই ডালগুলোকে বসিয়ে আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। আর এই টবেতে আছে 5টা চারা। আমি মানে সময়ও পাচ্ছি না, আর যেহেতু এই গাছে অনেক বেশি কাটা থাকে, তো একটু মানে প্রতিস্থাপন করা একটু অসুবিধা হয়, অনেক সাবধানভাবে করতে হয়, তো সেই জন্য একটাই টবে আছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন 5টা গাছ আছে এতে। আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, প্রায় 1.5 বছর আগে আমি শেয়ার করেছিলাম। গাছে কিন্তু খুব ভালোভাবে ফুল আসছে, কোনো সমস্যা নেই এতে। আরো দুটো গাছ আছে, সেটাও আপনাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দেবো। তো এই গাছটা আমি অনেক, কোনো বেশি পরিচর্যা তো লাগেই না, আর প্রায় জলও খুব কম লাগে, রোদও কম লাগে, শুধু আমি মাঝে মাঝে শুকনো পাতা যেগুলো পড়ে, কিন্তু শুকনো পাতাও কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় না এই গাছের, খুব স্লো ভাবে, মানে আস্তে আস্তেই পাতাগুলো শুকায়। অন্য গাছের তুলনায় সবকিছুই এতে অল্প আর আস্তে আস্তে হয়। তো আরেকটা যে টব বলেছি, যাতে দুটো গাছ মানে ডাল থেকে চারা করেছিলাম, সেটা হলো এটা। তো এখানে দুটো চারা গাছ আছে, আর এতেও কিন্তু খুব ভালোভাবে ফুল আসছে। তো আপনারা যদি ইউফোরবিয়া মিলি গাছের মানে ডাল থেকে চারা তৈরি করা শিখতে চাইছেন, মানে খুব সহজ এর ডাল লাগানো, বিগনার্সরা খুব সহজেই পারবে। তো চ্যানেলে আছে, আপনাদের লিংক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নেবেন। এবার বলছি, এই গাছে কিন্তু আপনারা মাসে যদি 2বার একটু কিছু ফার্টিলাইজার দিতে পারেন, তাহলে খুব ভালো রেজাল্ট হয়। ফুল সারা বছরই পাবেন। তো আমি এখানে নর্মালি এই গাছকে কেমিক্যালও সার দিয়ে দিই, অনেক সময় অর্গানিকও দিই। আমি এখানে যেটা দিচ্ছি সেটা হলো ডিএপি সার। ডিএপি সার আপনার কিন্তু বেশি না, যত ইঞ্চির আপনার টব আছে ততটা দানা আপনার শুধু টবের মাটির মধ্যে দিয়ে দিতে হবে। আমি এই সারটাও দিই অনেক সময়, এনপিকে 10-26-26-16, 14-28-28-16, যে কোনো সার আমার কাছে অ্যাভেলেবল থাকে, আমি সেটা দিয়ে দিই। তো এই দুটো খাবার তো দিই, মানে প্রত্যেক মাসে না দিলেও মানে কখনো সখনো দিতে থাকি, মাসে একবার অবশ্যই দিতে থাকি এগুলো। তো তারপরে আসে যে আমি কিন্তু এই গাছটাতে কিন্তু লিকুইড সারও অনেক সময় প্রয়োগ করি। তো যেমন কি হয় যে সব গাছে দিচ্ছি, তো এটাতেও দিয়ে দিই, কারণ এই গাছের জন্য কোনো পার্টিকুলার আলাদা সার নয়। সব গাছেরই যেমন যত্ন করি, এই গাছকেও তেমন করি, তাই জন্যই এত সুন্দর ভরে আছে। কিন্তু অনেক বেশি যত্ন দরকার হয় না। রোদও কিন্তু আপনার যদি অনেক বেশি রোদ হচ্ছে তাও কোনো সমস্যা নেই, কম রোদেও ফুল আসবে। মাটির সাইডে এরকম একটু গর্ত করে নিন, আর যত ইঞ্চির আপনার টব, আমার যেমন 8 ইঞ্চির টবে আছে, তো আমি 8টা দানা কি 9টা দানা এরকম দিয়ে দিই, কিন্তু অনেক বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু আপনার গাছে ক্ষতি করবে, কারণ যেহেতু এটা কেমিক্যাল সার। আর অর্গানিক যদি দিচ্ছেন, তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারবেন, সর্ষের খোল দিতে পারবেন,
আপনারা কফি পাউডার দিতে পারবেন, তারপরে চা পাতা দিতে পারবেন। এইসব জিনিস আমি দিই, পেঁয়াজের খোসার জলও দিয়ে দিই, সবজির খোসার জলও দিয়ে দিই। তো চ্যানেলে সব রকম মানে ফার্টিলাইজার বা তরল সারের ভিডিও শেয়ার করা আছে। যদি অর্গানিক দিতে চাইছেন তো 15 দিন অন্তর 10 দিন অন্তর যদি খাবার দিচ্ছেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে। এবার এইভাবে মানে সারটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হয়। বেশি কীটনাশকেরও এর দরকার নেই, কারণ বেশি পোকামাকড়ও দেখতে পাই না আমি। অন্তত 3-4 বছর হয়ে গেছে আমার কাছে এই ইউফোরবিয়া মিলির গাছ। পোকামাকড় তো আমি কোনোদিন আজ অব্দি দেখিনি। আমি শুধু মাসে একবার করে যে কোনো মানে কীটনাশক ব্যবহার করি সব গাছে। এটাতেও দিয়ে দিই। আমি বেশিরভাগ রোগার হলো ওটা ব্যবহার করি, কনফিডার হলো এটাও ব্যবহার করি। তো এই দুটোই আমি কীটনাশক ব্যবহার করি। তো আপনারা যেটাও ব্যবহার করছেন বা নিম তেল করলে আপনারা 20 দিন অন্তর করে দেবেন, তাহলে দেখবেন কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়ও না। দেখিনি, তবু আমি নিজের যেহেতু গাছের যেমন যত্ন করি তেমন এটাকেও করি। কালার অপশন এতে অনেক আছে, গোলাপি, লাল, পিচ কালার, সাদা, হলুদ সবই আছে। আপনারা আপনাদের বাগানে চারিপাশ থেকে যদি এই ইউফোরবিয়া মিলি গাছ লাগিয়ে দিচ্ছেন, তাহলে হবে এটা যে আপনাদের বাগানটা একদম ফুলে ভরা দেখা যাবে চারিপাশ দিয়ে। আর দ্বিতীয় কথা, কোনো রকমেরও আপনাদের যদি বাগানের ওখানে কোনো ছাগল, গরু, এই কুকুর এসব আসে তাহলে আসবে না। তার কারণ হচ্ছে কি, এই গাছে অনেক বেশি কাঁটা আছে, তো ওরা এর ভয়তেই পালিয়ে যাবে, একদম বাগানে ঢুকতে পারবে না, আর কোনো ক্ষতি আপনার অন্য গাছকে করতে পারবে না। এর মধ্যে মিনিয়েচার ভ্যারাইটিসও আছে। আমার এটা মিডিয়াম সাইজ দেখতে পাচ্ছেন আপনারা। এর থেকে ছোটও একটা আছে, সেটা ছোট, গাছটাও ছোট থাকে, পাতাও ছোট থাকে, ফুলও ছোট থাকে। তো ওই ভ্যারাইটিসটা আমার নেই। আমার কাছে এই দুটো সেমই ভ্যারাইটিস আর একই রকমের দুটোর ফুল দেখতে পাচ্ছেন, একটা লাল একটা পিচ কালার। দেখতে খুব ভালো লাগে যখন একটা গাছে অনেক দিন ফুল ফুটে থাকে। যেমন জবা হলো, অন্য অন্য ফুল হয় যেগুলো 1 দিন 2 দিন 3 দিন থাকে, কিন্তু এই গাছের ফুল অন্তত 25 থেকে 30 দিন থাকে। তো খুব লং লাস্টিং ফুল দেখতে লাগে আর খুব ভাল লাগে দেখতে, কারণ কোনো গাছে ফুল না থাকলেও এই ইউফোরবিয়া মিলি গাছে সারা বছর ফুল থাকে। তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।